নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি খুব ভালো আছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ছোট বড় সবাইকে আমার ভালোবাসা ও সম্মান জানিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখন সকালবেলা, তো এখন আমি আর মা দুজনে মিলে মাঠে চলে এলাম। এখানে দেখতে পাচ্ছেন যে মা গর্ত করছে। ওই বাগান থেকে কিছু ফুলের গাছ লাগানো হয়েছে অন্যদের বাগান থেকে, তো আমাদের এখানে লাগানোর জন্য। আমাদের যেহেতু নিত্য পূজা হয়, তো সেহেতু প্রচুর পরিমাণে ফুলের দরকার হয়, তো ওর জন্য ফুল গাছ লাগানো চলছে। অনেক ফুল গাছ আছে তা সত্ত্বেও, তো আজকে একটা নতুন জিনিস আমাকে বানানো শেখাবে বললো। তার আগে বললো যে চলো গাছটা লাগিয়ে দিয়ে আসি তারপরে। তো এখন এই যে তোমার দাদাভাই চলে আসছে মাঠে, কী কাজ হচ্ছে না হচ্ছে দেখা করার জন্য দেখবে। আমি বললাম একটু হাই করে দাও। তো বাগানের কাজ শেষ করে দিয়ে আমরা বাড়িতে চলে এলাম। এখন মা মাছ কাটতে বসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো চিংড়ি মাছ, খুব বড় সাইজেরই চিংড়ি মাছ রয়েছে। তো এই চিংড়ি মাছগুলো কাটার একটা ব্যাপার আছে, ভালো করে এগুলো পরিষ্কার করতে হয়। ওই মা বলতেছে যে এর ভিতরে ওই যে সরু একটা নালি থাকে, ওই নালির মধ্যে অনেক নোংরা থাকে, ওটাকে টেনে টেনে বের করতে হয়। আর উপরে যে শক্ত খোলক থাকে ওটাকে হাত দিয়ে এভাবে তুললে ওটা উঠে যায়। তো ওইভাবে কাটতে হয়, এটা আমাকে দেখাচ্ছে, বলছে এইভাবে পরিষ্কার করবে। এরপরে এটা হচ্ছে শোলা কচু, কেউ আমরাকে সার বলি বা একে শোলা কচুও বলে। তো এই কচুটা আমরা ঠিকঠাক খাই না, কিন্তু বাঙালিরা এটা খুব ভালো খায়। তো আজকে কচু দিয়ে চিংড়ি মাছ হবে, এটা বুঝতে পারছেন। এটা আমাকে রান্না করে দেখাবে মা, কীভাবে করতে হয় আমাকে শেখাবে। তো তার জন্য মা এই কচুগুলোকে এখন ডুমো ডুমো করে কেটে নিচ্ছে। তবে চলুন কীভাবে রান্না করা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপনারাও দেখতে থাকুন। তো এখন কড়াইটা বসিয়ে দিয়েছি এবং ওর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিছুক্ষণ গরম হবে। এরপর তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে এক এক করে নুন এবং হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলো দিয়ে ভেজে নিলাম। এরপরে একটা কড়াইতে আবার তেল একটু গরম করে ওর মধ্যে কেটে রাখা কচুগুলোকে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করার জন্য বসিয়ে দিলাম। তো একটু উপর থেকে শুধু লবণ দিলাম। এই লবণ দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে ঘেঁটে ওটাকে একটুক্ষণ চাপা দিয়ে দিয়ে ভালো করে ভাজতে হবে, তাহলে টেস্ট হবে ভালো, খেতে ভালো লাগবে। তো এইভাবে মা ওই কচুটাকে ভাজার জন্য বসিয়ে দিল। এরপর আমি বসিয়ে দিলাম ওই রান্নার জন্য কী কী মশলা লাগবে সেগুলো রেডি করার জন্য। তো এখানে একটু সামান্য পেঁয়াজ কুচি করছি আর ধনেপাতা কুচি করে নিয়েছি। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। এই রান্নাটা কিন্তু অনেকের মতো করে, কেউ পোস্ত, কাজু বাটা বা চালমগজ দিয়েও বানায়, কিন্তু আমরা এইসব দিয়ে বানাচ্ছি না। আমরা বানাচ্ছি এখন আদা, একটু রসুন, একটু পেঁয়াজ, টমেটো, ধনেপাতা এসব দিয়ে বানাচ্ছি। আর থাকবে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা পেস্ট। এবার আমি মিক্সির মধ্যে এক এক করে আদা আর কিছু পরিমাণ রসুন আর কাঁচা লঙ্কা 4-5টা এবং হচ্ছে পেঁয়াজ ভালো করে নিয়ে পেস্ট করে নিচ্ছি। এরপর ওই কড়াইতে ভাজতে থাকা কচুগুলোকে লাল লাল হয়ে যাওয়ার পর মাছগুলোকে নামিয়ে নেবে। কচুগুলোকে এইভাবে ভাজা ভাজা করে করলে রান্নার টেস্টটা খুব সুন্দর হয়। সেদ্ধ না করে এইভাবে ভাজা ভাজা করলে খুব ভালো লাগে খেতে। তো এরপর হচ্ছে ওই কড়াই বসিয়ে দিল। এরপর ওর মধ্যেই আবার কিছু পরিমাণ তেল দেওয়া হলো। তেল দেওয়ার পরে সামান্য 2টা শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণ তেজপাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এরপর হচ্ছে ওর মধ্যে 5 ফোড়ন দেওয়া হলো। কেউ জিরে ফোড়ন দেয় আর কেউ 5 ফোড়ন। আমাদের কাছে 5 ফোড়নটা ছিল, তাই 5 ফোড়নটা দিলাম। 5 ফোড়ন দেওয়ার পর ওই যে মশলাটা পেস্ট করছিলাম মিক্সিতে, ওই মশলাটাই দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ হলুদ দেওয়া হলো আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করা হলো কিছুক্ষণ কষানোর জন্য। মশলাটা কষানো হলে এর মধ্যে দিয়ে দিলাম একটু কেটে রাখা টমেটো দিয়েও আর একটু ভালো করে নাড়াচাড়া করা হলো কষানোর জন্য, যাতে টমেটোটা গলে যায়। টমেটো গলে গেলে কিন্তু দেখতেও ভালো লাগে, এবার রান্নার টেস্টটাও ভালো হয়। তো কষানো হতে থাক। কষানো যাওয়ার পর ওই মশলা ধোয়া মিক্সি জলটা দিয়ে দেওয়া হলো, দিয়ে আরও কিছুক্ষণ কষানো হলো। তো তোমাদের দাদাভাইও এর মধ্যেই হেল্প করতে চলে আসছে মাকে, ও একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছে। এরপর লাল লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার যেটা, ওটা দেওয়া হলো কালারের জন্য। আর এরপর ওই ভাজি করে রাখা কচুগুলোকে দেওয়া হলো, দিয়ে ওর মধ্যে ভালো করে মেশানো চলছে। কচুগুলো যাতে মশলার সঙ্গে ভালো করে মিশে যায় এবং কচুগুলোর মধ্যে যাতে মশলার ফ্লেভারটা থাকে, তার জন্য একটু ভালো করে কষানোর পর এবার গরম জল দেওয়া উচিত। গরম জলটা দেওয়া হলে তরকারিটার টেস্ট ভালো হয়, ঠান্ডা জলে অতটা টেস্ট আসে না।
যতটা গরম জলের মধ্যে টেস্ট পাওয়া যায়। তবে ঝোলটা ফুটতে থাকবে খানিকক্ষণ, ঝোলটা ফুটতে থাকুক, আর আপনারাও আমাদের মতো এটা দেখে বাড়িতে বানাতে থাকুন, বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। ঝোলটা খানিকক্ষণ ফুটে যাওয়ার পর মা একটু খুন্তির ডগা দিয়ে কচুগুলোকে একটু চেপে চেপে দেখছে যে কচুগুলো ভালো সিদ্ধ হয়েছে কিনা। এরপর যখন দেখলো রান্নাটা হয়ে গেছে, তখন এটা আলাদা করে আমার জন্য তুলে রাখছে, কারণ আমি চিংড়ি মাছ খাই না। তো চিংড়ি মাছটা দেওয়ার আগে আমার জন্য খানিকটা তুলে রেখে দিল। এরপর ওই ভেজে রাখা চিংড়িগুলোর মধ্যে দিয়ে দিল, দিয়ে আরও খানিকক্ষণ রান্নার জন্য গ্যাসটাকে অন করে কড়াইতে বসিয়ে রেখে দিল। তো এইভাবে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু যখন রান্নাটা একটু মাখো মাখো হবে, তখন ওটা নামিয়ে নেওয়া হলো। আর এদিকে আমি বাড়িতে থাকা কিছু পরিমাণ ফল কাটলাম দুপুরবেলা খাওয়ার জন্য। সবাই মিলে অল্প অল্প করে ফলগুলো খাওয়া হলো। আর এখন রান্নাটা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পর মা উপর থেকে হালকা চিনি ছড়িয়ে দিল, যাতে রান্নার টেস্টটা ভালো হয়। এরপর এর মধ্যে কেটে রাখা ধনেপাতা কুচি দিয়ে এবার রান্নাটাকে নামিয়ে নেওয়া হলো, কমপ্লিট হয়ে গেল। এভাবে আপনারাও বানিয়ে দেখতে পারেন, গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।